আমরা যদি আমাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে আমরা পালন করতে পারি, নিশ্চয়ই আমরা এই যে প্রায় 20 কোটি মানুষ দেশে, যে 55,126 বর্গ মাইল, যে দেশটি নিয়ে আমরা গৌরব বোধ করি, যে দেশটিকে আমরা আপন মনে করি, যে দেশটিকে আমরা আমাদের প্রথম এবং শেষ ঠিকানা মনে করি, এই দেশ এবং এই দেশের যারা নাগরিক, তাদের আমরা ভাগ্যের পরিবর্তন করতে সক্ষম। আমরা উপস্থিতিবৃন্দ, আমি আপনাদের সামনে আজকে অবশ্যই একটি দায়িত্ব নিয়ে আপনাদের সামনে আমি বসে আছি, বা আপনাদের সাথে কাজ করছি, বা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যখন একটি গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে একটি রাজনৈতিক দল নির্বাচিত হয়, খুব স্বাভাবিকভাবেই আমাদেরকে ধরে নিতে হয় যে ম্যানিফেস্টো তারা জাতির সামনে উপস্থাপন করেছিল, সেই ম্যানিফেস্টোর পক্ষে বাংলাদেশের মানুষ রায় প্রদান করেছে, এবং সেজন্য সেই দলটি নির্বাচনে জয়লাভ করেছে। ভোটের হিসাব যদি আমরা করি, বাংলাদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ম্যানিফেস্টোকে সমর্থন দিয়েছে, বা সেটির পক্ষে রায় দিয়েছে। তবে এই ম্যানিফেস্টোকে যদি আমাদের বাস্তবায়ন করতে হয়, খুব স্বাভাবিকভাবে আপনারা যারা প্রজাতন্ত্রের যারা কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ, অবশ্যই আপনাদের সহযোগিতা প্রয়োজন। মানুষকে অবশ্যই সেফ ফিল করতে হবে, সেটি রাস্তাঘাটে হোক, সেটি তার অফিস আদালতে হোক, সেটি পথ চলায় হোক, সেটি তার ব্যবসা বাণিজ্য হোক, এমনকি সেটি পরিবার নিয়ে যখন সে ঘরে থাকবে সেখানেই হোক। কাজটি অনেক কঠিন, কিন্তু আমি মনে করি আপনারা সহ প্রজাতন্ত্রের সমগ্র বাংলাদেশের প্রজাতন্ত্রের যত কর্মকর্তা কর্মচারী আছেন, আমরা যদি সকলে মিলে একসাথে কাজ করি, নিশ্চয়ই আমরা সেরকম একটি পরিস্থিতি গড়ে তুলতে সক্ষম হব। সমাজের সকল ব্যবস্থা, রাষ্ট্রের সকল ব্যবস্থাকে অনেক পিছিয়ে দিয়েছে, অনেক ক্ষেত্রে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে। সেটি হচ্ছে দুর্নীতি। একটি বিষয় আছে, যেই বিষয়টিকে আমাদেরকে অবশ্যই অ্যাড্রেস করতে হবে। কিন্তু এই বিষয়টিকে একটি রাজনৈতিক দল হিসাবে, সরকার হিসাবে যদি আমরা অ্যাড্রেস করতে চাই, অবশ্যই আপনাদের মতন মানুষ যারা আছেন তাদের সহযোগিতা, তাদের 100% সহযোগিতা ছাড়া আমাদের পক্ষে সেটি সম্ভব হবে না। এবং আমি আমার রাজনৈতিক সরকারের পক্ষ থেকে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই, এখানে উপস্থিত যে সকল প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীবৃন্দ আছেন, আপনাদের পূর্ণ সহযোগিতা আমরা ইনশাল্লাহ পাবো, এটি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা সকলে মিলে যদি আমরা চেষ্টা করি, আপনাদের মতন মানুষগুলো যদি সহযোগিতা করে একটি রাজনৈতিক দলকে, একটি রাজনৈতিক সরকারকে, আমি দৃঢ়ভাবে বিশ্বাসী আমরা অনেকটুকু ডিফারেন্স তৈরি করতে সক্ষম হব ইনশাআল্লাহ। রাষ্ট্র যদি ভালো না চলে, সরকার যদি ভালো না চলে, কেউ কেউ হয়তো আমরা ভাবতে পারি যে আমি তো একটা বেটার পজিশনে আছি, আমি তো সেভাবে ক্ষতিগ্রস্ত হব না। ঠিক আছে, আমি হলাম না, কিন্তু আমার পরিবারের বা আমার আত্মীয় স্বজন কেউ না কেউ তো ক্ষতিগ্রস্ত নিশ্চয়ই হচ্ছে, কেউ না কেউ তো কষ্ট নিশ্চয়ই পাচ্ছে। সেই জন্যই আমি প্রথমেই বলেছিলাম উপস্থিতিবৃন্দ, যে আমাদের প্রত্যেকের আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত যে আল্লাহ আমাদেরকে একটা সুযোগ দিয়েছেন, আমাদেরকে আল্লাহ সেই পরিস্থিতি বা সুযোগ দিয়েছেন যেখানে আমরা যদি স্ব অবস্থান থেকে সচেতন হই, স্ব অবস্থান থেকে যদি আমরা কাজ করি, অবশ্যই আমরা একটা অবদান রাখতে পারবো এই দেশ গঠনের, এই সমাজ গঠনের, এই রাষ্ট্র গঠনের।